হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা BIBM এর ম্যাথ স্পেশাল সিরিজের পার্ট 10 ক্লাসটি করব। দেখা যাক প্রথম ম্যাথটিতে কি আছে। প্রথম ম্যাথটিতে বলেছে সলভ দ্য ইকুয়েশন 10 ডিভাইডেড বাই 2x মাইনাস 5 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5 ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথম যে ভগ্নাংশ থাকবে তার হরের x এর সহগ দ্বারা লবকে ভাগ করব এবং ভাগফল দ্বারা ইকুয়ালের ডান পাশে যে ভগ্নাংশ থাকবে তার x এর সহগকে গুণ করব। এখান থেকে আমরা একটি সংখ্যা পাবো। এই সংখ্যা দ্বারা আমরা এই দ্বিতীয় অংশের যেই লব আছে তাকে দুটো অংশে ভাগ করব এবং পরবর্তীতে এটি আমাদের জন্য হিসাব করতে সহজ হয়ে যাবে। ওকে, তাহলে কি করব, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, এই 5 দ্বারা 3 কে গুণ করব, কারণ এই যে x এর সহগ 3, তাহলে পাবো কত, 15। তাহলে আমাদের 18 কে আমরা ভাগ করব দুইটা অংশে, একটা হচ্ছে 15 হবে আর একটা অংশ 3 হবে। ওকে, দেখা যাক এখন কিভাবে সলভ করা যায়। 10 ডিভাইডেড বাই 2x মাইনাস 5 প্লাস 1 বাই x প্লাস 5 ইকুয়াল টু 18 3x মাইনাস 5, বা 10 2x minus 5 plus 1 x plus 5 equal to 15 3x minus 5 plus 3x minus 5 equal to 10 divided by 2x minus 5। আমরা এই 15টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। 3x minus 5 equal to 3 divided by 3x minus 5 minus 1 divided by x plus 5। লসাগু করলে কত আসবে, 2x minus 5 into 3x minus 5 ভাগ করলে আসবে 3x minus 5 into 10 minus 15 into 2x minus 5 equal to 3x minus 5 x plus 5। এটা গুণ করলে ভাগ করলে আসবে x plus 5 into 3 minus 3x minus 5 equal to নিচে আসবে 2x minus 5 3x minus 5, গুণ করলে আসবে 30x minus 50 minus 30x plus 75 equal to 3x minus 5 into x plus 5, উপরে আসবে 3x plus 15 minus 3x plus 5 equal to, এখানে কাটাকাটি করলে আসবে, এখানে আমরা 3x minus 5 পাই এইটা, আর এই পাশেও 3x minus 5 কাটাকাটি যাবে, এখানে আসবে 30x আর 30x কাটা, এখানে 3x আর 3x কাটা যাবে, তাহলে কত থাকে, এখানে 75 থেকে 50 বিয়োগ করলে আসবে 25, নিচে আসবে 2x minus 5 equal to উপরে থাকবে 20 ডিভাইডেড বাই x plus 5, বা এই জন্য কাটাকাটি করে 5 দ্বারা ভাগ করলে 5 হয়, এটা 4 হবে। এখন গুণ করব, 4 into 2x minus 5 equal to 5 into x plus 5। ওকে, সাইডে করি, 8x minus 20 equal to
5x minus 25 বা 8x minus 5x equal to 25 plus 20 সুতরাং 3x equal to 45 সুতরাং x equal to 45 কে 3 দ্বারা ভাগ করলে 15 হবে এটা आंसर ওকে দুই নম্বর ম্যাটটি দেখা যাক এখানে বলেছে Karim and Rahim have equal amount of money Radha has half of Rahim's money and Amena has half of Radha's money okay if you add 1 taka with all the money they have it will be taka 100 taka okay how much Rahim has okay let Rahim and Karim have let Rahim and Karim have x taka okay সুতরাং Radha has equal to রহিমের অর্ধেক রহিমের টাকা অর্ধেক এত টাকা according to the question again Amena has equal to Radhaর অর্ধেক তাহলে Radhaর টাকা into half equal to 1/4x এত টাকা according to the question বলেছে সবার টাকা প্লাস 1 টাকা যোগ করলে হবে হচ্ছে 100 টাকা সবার টাকা কত এই করিমের টাকা x প্লাস রহিমের টাকা x প্লাস রাধার টাকা x/2 প্লাস আমিনার টাকা x/4 প্লাস 1 equal to 100 টাকা equal to এটা যদি আমরা লসাগু করি কত আসবে 4x plus 4x plus 2x plus x equal to 100 minus 1 equal to 99 টাকা এখান থেকে জাস্ট আমরা x এর ভ্যালুটা বের করে নিব 4 equal to 99 এটা যোগ করলে কত হয় 8 10 11 x সুতরাং x equal to 99 into 4 divided by 11 11 দিয়ে 99 কে ভাগ করলে হয় 9 4 9 36 টাকা তাহলে প্রশ্ন বলেছে রহিম হাউ মাচ রহিম হ্যাজ তাহলে রহিম x টাকা x মানে হচ্ছে 36 টাকা তাহলে এটাই आंसर ওকে 3 নম্বর ম্যাটটিতে বলেছে TB was marked by 120 of its cost price তাহলে marked price হচ্ছে 120% of cost price then shopkeeper sold the TB at 10% discount okay after that the profit was 2400 taka find the cost price okay তাহলে let the cost price $100x টাকা ওকে তাহলে কি বলতে পারি সুতরাং marked price $120% of 100x 120x টাকা okay then shopkeeper sold the TV at 10% discount সুতরাং at 10% discount the selling price
120x ইন্টু 10% যেহেতু ডিসকাউন্ট, তাহলে হবে কত? 100 মাইনাস 10%। পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে এটা কত হবে? এটা যদি আমরা পার্সেন্ট করি, 120x ইন্টু 90x, 90 ডিভাইডেড বাই 100। এটা শূন্য, এটা শূন্য কাটা, তাহলে 12x ইন্টু 9 গুণ করলে কত হবে? 9 × 18, 8 হাতে থাকে 1, 9 কে 9 আর 1 10, 108x টাকা। সুতরাং প্রফিট কত? প্রফিট হচ্ছে কস্ট প্রাইস যদি 100x হয় আর যদি সেলিং প্রাইস 108x হয়, তাহলে প্রফিট, সুতরাং প্রফিট 108x মাইনাস 100x, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 8x টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে যে প্রফিট হয় তার 2400 টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 8x ইকুয়াল টু 2400 টাকা। সুতরাং x ইকুয়াল টু 2400 ডিভাইডেড বাই 8, 3/24, তাহলে 300 টাকা। x ইকুয়াল টু 300 টাকা। সুতরাং the cost price $100x equal to 300 into 100 equal to 30,000 টাকা। তাহলে এটাই आंसर। 4 নম্বর ম্যাটটিতে বলেছে a garden was 60 meter long and 20 meter wide. There was 5 meter wide four-sided path inside the garden. If it needs 20 taka per square meter to cover the grass, how much it will need to cover the path with grass? Okay, তাহলে আমাদের এখানে যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে একটু ইজি হবে বুঝতে। বলেছে যে এটা হচ্ছে মাঠ, মাঠের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। এর ভিতরে 5 মিটার প্রস্থের চারপাশে রাস্তা রয়েছে। 5, 5, 5, 5। এখন বলেছে যে আচ্ছা, there was 5 meter width four-sided path inside the garden. If it needs 20 taka per square meter to cover the grass, how much it will need to cover the path? Okay, path with grass. তাহলে path, আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাকে আমরা যদি 20 দিয়ে গুণ করে ফেলি তাহলেই তো দাম পেয়ে যাব, মানে কত টাকা লাগবে এটা পেয়ে যাব। ওকে, সুতরাং the area of the field or garden equal to দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 60 মিটার ইন্টু 20 মিটার equal to 1200 square meter. The length of the garden without path (60 minus) এই পাশ থেকে 5 বাদ হবে, এই পাশ থেকে 5 বাদ হবে, সুতরাং 5 into 2 equal to 60 minus 10 equal to 50. Again
width of the garden without path equal to 20 minus 5 into 2 equal to 20 minus 10 equal to 10 meter to meter. সুতরাং the area of the garden without path (50 into 100) 50 into 10. 50 into 10 equal to 500 square meter. সুতরাং the area of the path (1200 minus 500) equal to 700 square meter. Okay, সুতরাং total cost (700) into প্রতি স্কয়ার ফিটের জন্য প্রতি স্কয়ার মিটারের জন্য লাগবে 20 টাকা, 700 স্কয়ার মিটারের জন্য লাগবে কত গুণ, তাহলে এটা আসবে 14,000 টাকা। এটাই आंसर। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন।